হয়েছে। এই যে এখানে ভেটকি মাছ ফিলে করে এটাকে আমি পিসেস করে নিয়েছি। এর মধ্যে একটু লেমন জুস ম্যারিনেট করে রেখেছিলাম যাতে এর যে একটা নিজস্ব গন্ধ আছে ভেটকি মাছে এটা চলে যায়। আর এখানে হয়ে গেছে রাজমা। এই ঘটনা ঘটে গেল, যাই হোক রাজমা হয়ে গেছে আর রাজমার সাথে এই যে ভেটকি মাছ। তো এটাকে এবার ম্যারিনেট করে আর একটু তন্দুরি মতো আর কি করব। ম্যারিনেটের জন্য আমি 4টে মাত্র কাঁচা লঙ্কা খুব পরিমাণে দেবো, যেহেতু একটু গুঁড়ো মশলা দেবো, মানে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো। আর এই লঙ্কাগুলো না প্রচুর ঝাল, তো সেই কারণে 4টে মনে হয় এনাফ। আর যাচ্ছে হচ্ছে একটু আদা রসুনের পেস্ট। আমি টক দইটা জল ঝরিয়ে রেখেছি, তো এখান থেকে একটু টক দই দিয়ে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড হয়ে গেছে। এবার এর মধ্যে জল ঝরিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, ভালো করে ব্লাইন্ডিংয়ের জন্য একটুখানি বেসন, ব্যাস। অ্যান্ড ফ্রেশ লেবুর জুস। এর আগেও দিয়েছিলাম তাই অল্প দেবো। এবার ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। একটু সর্ষের তেলও কিন্তু দিতে হবে, আমি যেটা ভুলে গিয়েছিলাম। এটাকে জাস্ট মিক্স করে আধা ঘন্টার মতন, বেশি সময় রাখলেও খুব ভালো, কিন্তু আমার হাতে যেহেতু টাইম নেই তো আধা ঘন্টা 15 মিনিট আমি রাখবো, তারপরে ফ্রাই করবো গরম। ফিশ তন্দুরির সাথে সাথে আমি এখানে এই ব্রেডগুলো টুকরো টুকরো করে নিয়েছি। আর ভাবলাম আদার সামানকে সারপ্রাইজ দিই, ওদের তো এক্সাম চলছে এখানে রানিং, তো একটু ভালো মন্দ খাবার দিলে না মনটা খুশি খুশি থাকে, তখন মনে হয় যেন একটু বেশি করে এনার্জেটিকভাবে পড়া যায়। তো আর এখানে দুধ বসিয়ে দিয়েছি গরম করতে, আর এটা এখানে ম্যারিনেটে রেখেছি, মানে ম্যারিনেশন হয়ে গেছে, থাক আধা ঘন্টার মতো। দিয়ে এখন কোনো একটা বাচ্চা গরম গরম এটাকে স্যালো ফ্রাই আর তন্দুরি কিছু একটা করবো। ভাবলাম যে সোনাদেরকে মানে আদের সোনাকে সারপ্রাইজ দেবো, দেখো দুধ ফেটে গেছে। কী করা যাবে, আর কিছু করার নেই। এবার ড্যাডাকে দিতে হবে, বলতে হবে যে দুধ এনে দে আমাকে। দুধ ফেটে গেছে, কিন্তু আমি ভাবলাম আজকে আমি আমুল দুধ দিয়ে, আমুল না পাউডার দুধ দিয়ে আমি আজকে পুডিংটা বানাবো, দেখি কেমন হয়। দুধ আর আনতে ওকে পাঠালাম না। এই যে এর মধ্যে ব্রেড, সুগার, ওই পাউডার দুধ যেটা গুলিয়ে রাখলাম, ডিম সব দিয়ে দিয়েছি, আর সাথে একটু ডিমের গন্ধ দূর করার জন্য একটুখানি ভিনিগার, সরি কী বলে এটাকে, ভ্যানিলা এসেন্স একটু বেশি। এই যে এখানে তৈরি করছি ক্যারামেলটা। এখানে কিন্তু ব্রাউন সুগার পাওয়া যায়, আর আই থিঙ্ক ব্রাউন সুগারে ক্যারামেল বেশ ভালোই হয়। এই যে ক্যারামেল অলমোস্ট ডান। এখানে শুধু অল্প করে আদা সামানের জন্য ফ্রাই করে নিলাম, তন্দুরি বলা চলে এটাকে, অ্যাকচুয়ালি টেস্টটা কিন্তু তন্দুরির মতন, শুধু একটু এর মধ্যে কয়লা একটু ঝরিয়ে দিলে এই গন্ধটা ওরকমই বেরোবে। যাই হোক টেস্টি হয়েছে, খুব জুসি হয়েছে। আমি একটা টেস্ট করে দেখেছি, আদার সঙ্গে এখন খেতে দেবো। সোনা এলে দিন আবার গরম গরম ফ্রাই করে আবার সোনা আর আমি মিলে খাবো। থোড়ি আমি সুজি দিয়ে জিনিস বানাই, হ্যাঁ তোমাদের ভালো লেগেছে নাকি এটা আগে বলতে হবে, তাহলে খাও। Everyone, good evening. Welcome back to the channel and welcome back to my another. এখন আমি আর সোনা মিলে যাচ্ছি হচ্ছে হোম সিটি। অনেক দিন বাদে আমরা যাচ্ছি হোম সিটি,
তো যাওয়া প্রায় কমিয়ে দিয়েছিলাম, কারণ একটা জায়গায় বারবার যেতে আর ভালো লাগে না। আর আমার মনে হয় যেন একই জিনিস পাওয়া যায় একই জায়গায়। তো তাও অনেক দিন ধরেই যাচ্ছিলাম না, কিন্তু এখন যেতে হচ্ছে, একটু দরকার আছে। ভাবলাম চলো একটু মাইন্ডটা ফ্রেশ হবে। আর আজকে দুপুরবেলায় কোথাও বেরোয়নি, আমি আমার কাজ সেরে সোনা অফিস থেকে এসে খেয়ে দিয়ে মানে লাঞ্চ ফাঞ্চ বানিয়ে সব কিছু করে একটু রেস্ট নিচ্ছিলাম। কারণ এখানকার ওয়েদার এখন চেঞ্জ হচ্ছে, আর ওয়েদার চেঞ্জের সাথে সাথে সেটা সব জায়গাতেই হয়, ইন্ডিয়া বলো আর অন্য অন্য কান্ট্রি বলো, একই রকম যে ওয়েদার চেঞ্জের সাথে সাথে আমাদের বডির সিস্টেমটাও চেঞ্জ হতে থাকে। তো কোল্ড কফ লেগেই থাকে, তো সোনার ওটাই হয়েছে। তো মেডিসিন নিয়ে একটুখানি শুয়েছিল, তার সাথে আমি একটু রেস্ট করেছি। তো ভাবলাম এখন আর বসে থেকে কী করবো, যাই একটু হোম সিটি যাই, একটু দরকার মিটিয়ে আসি। আর অনেক দিন যেহেতু হোম সিটির সাথে দেখা করা হয়নি, তো আজকে ফাইনালি দেখা করে আসি। কি বলছে সোনা? সোনা ওর নাম দিয়েছে সেকেন্ড হোম। যাই হোক, তো চলো হ্যাঁ হোম সিটি যাই, একটু দেখে আসি কী কী নতুনত্ব কিছু এসছে বা কিছু। তবে আমি কিন্তু আজকে এই আমার টপটার সাথে, এই টপটা আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম, টপটার সাথে এই লং স্কার্টটাকে ওয়্যার করেছি। আর আমার মনে হয় যেন মন্দ লাগছে না আই থিঙ্ক। তবে আমরা যাচ্ছি, আদেশ এমন কিন্তু যাচ্ছে না। আর ওদের জন্য আমি আজকাল ব্লগও তেমনভাবে বানাতে পারছি না, যেহেতু ওদের ফাইনাল এক্সাম চলছে। শোনো তোমার সেকেন্ড হোম, শোনো তোমার সেকেন্ড হোম। হ্যাঁ আজকে গাড়ি এত অল্প অল্প কেন? অফকোর্স অফকোর্স, মাস্ক পরে এসছে বিমার মানুষ। বিমার না হওয়ার জন্য মাস্ক পরে তুমি এই বয়সে এসে এখন পেন্সিল বক্স নিচ্ছ শোনা? আর এটা ভালো ভালো চলে দিবে। এটাই না, এটাই আমরা দেখে গেছিলাম মনে হয়, এটাই দেখে গেছিলাম। সব কিছু চেঞ্জ হয়ে গেছে না, খালি খালি লাগছে। আজ স্যাটারডে, তবু দেখো কত খালি খালি। হ্যাঁ না সবাই কি শপিং করে চলে গেছে নাকি? লেমন ফ্লেভারটা দেখো শোনা, পার্পলটা একবার স্মেলটা নিয়ে নাও, দেখি দেখি কেমন গন্ধ। আর তোর অতটা লেমনটা আমার কিচেনের জন্য না। কত নেবো বলো? কালারফুল ওটা একটা নাও, ওই গ্রিনটা একটা নাও। গ্রিনটাও নাও। এটা যে লাইট ফ্যান, ওগুলো লাইট নাও না, ওই আগে দেখো না, এটা হাত মোছার জন্য। এগুলো হাত মোছার জন্য আমাদের সব লাইট আছে। এগুলো বড় হয়ে যাবে না ওই আমাদের? হ্যাঁ এটা বড় হবে, বড় হবে, ছোট নিতে হবে। কোনটা ওই সেন্টার টেবিলের যেগুলো আছে সেন্টার টেবিল না, আমাদের খাবার টেবিলের জন্য ওগুলো বড় হবে। বড় হবে, টেবিলের জন্য বড় হবে। হ্যাঁ ওরা চলে গেল তিনটা, কিন্তু এটা তো তুমি গিফট করতেই পারো তাই না? এটাও গিফট করতে হবে। I never mind, এটাও ক্যান্ডেল স্ট্যান্ড, এটাও কি আমি গিফট করতে ক্যান্ডেল স্ট্যান্ড তো আছে তোমার কাছে, গিফট করে কি হবে? থাকলেও তোমাকে এটা বড় একটা দুটো ক্যান্ডেল নিয়ে নাও, ওটা বেস্ট এটা হবে। ইউনিক দেখো, এটাও তুমি আমি গিফট করতে পারো। এটা ওয়াইন স্ট্যান্ডের মতন কিন্তু ক্যান্ডেল স্ট্যান্ড। তুমি আমাকে এটাও গিফট করতে পারো, মাইন্ড করবো না কিছু। না ঠিক আছে, আর তোমাকে মাইন্ড করার দরকার নেই আজকে। আর এটা পারো, এটা পারো, ওটাও পারো। হোম সিটি এলে তোমার পুরো হোম সিটিটাকে নিয়ে গেলে ভালো হয়। এর থেকে বরং এদের কাছ থেকে একটা বেড কিনে এখানেই শুয়ে পড়লে ভালো হয়। ওদের কাছে সব তো পুরনো, তার মধ্যেও কিছু নতুন নতুন খুঁজছি আর কি আমি। এই লালটা নিচ্ছি। হ্যাঁ লালটা নাও, তুমি লাল কোনোদিন ইউজ করো না, লালটা নাও। লালটা ঠিক আছে। এই যে ওটা কিসের জন্য? ডালটা না বললে না? মনে জন্য এই ব্যাকাটা কেমন হবে ডাল তোলার জন্য? ওটা একটা একটা নেই। এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমাদের দরকারই নাই, তাই না? আমার কাছে সবই আছে।
কিসের জন্য? দুটো মিষ্টি। এই মিষ্টি খাবো না। এটা খুব সুন্দর। হ্যাঁ এটা নিয়ে না। অনেকদিন বাদে হোমস্টেতে এসেছি, খালি এত তো ফিরবো না। এই বটে। আমার মনে হয় এটা ভালো না এটা ভালো। এটা কিন্তু ডান সাইডটা কিন্তু ভালো লাগছে। আমাদের ছোট মোটো শপিং ডান। আর এখানে দেখো এত সুন্দর একটা চাঁদের দেখা, পুরো একদম অর্ধচন্দ্রিমার মতো দেখতে লাগছে। পেয়েছে? পড়াশোনা করেছো? চলো তোমাদের জন্য যে খাবার নিয়ে এসেছি আমি দিচ্ছি, চলো। অনেক রাত হচ্ছে, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর বানাতে পারবো না আমি। এটা বললো একটা নতুন বিরিয়ানি ওরা, আমি জানি না এটা কি নতুন বিরিয়ানি, ঠিক আছে? লোকটা বললো নতুনত্ব বিরিয়ানি, এটা নিয়ে যান ভালো। বাবু তোমাদের মিনা ম্যামকে দেখলাম, ওই তো এই রেস্টুরেন্টেই খেতে গেছিল। এই যে হোমস্টে থেকে এই টাওয়েলগুলোর খুব দরকার ছিল, তো হোমস্টে থেকে নিয়ে নিয়েছি। আর দুটো হচ্ছে আমার কিচেনের জন্য, অ্যান্ড দুটো হচ্ছে আমার ওই বেসিনের জন্য, মানে বেসিনের জন্য না, হাত পোছার জন্য, যাই হোক। অ্যান্ড দুটো হচ্ছে এয়ার ফ্রেশনার, একটা আমার ক্লিনিকের জন্য, একটা রুম বা ডাইনিং রুমের জন্য। আর এই যে প্লেটগুলো আমার দেখে এত ভালো লেগেছে, একটু ছোট হলেও আমার মনে হয় বেশ সুন্দর। এখানে একটু নুডলস হলো বা কিছু ছোটো মোটো খাবার সার্ভ করার জন্য বেশ সুন্দর, নলে ওই বড় বড় প্লেটের মধ্যে সার্ভ করতে সবসময় ভালো লাগে না। আর এটা সোনার খুব পছন্দ হয়েছে, আমি মাঝে মধ্যে একটু স্টার্টার বানাই, তো বললো এর মধ্যে সার্ভ করলে দেখতে বেশ ভালো লাগবে, সো এই একটা নিয়েছি। এই ছোট্ট পাড়া একটা ট্রে, এই যে একটা স্পুন, আর এই একটা স্পুন, আর দুটো ভেজলি, এগুলো হোমস্টে থেকে শপিং। এর আগে বলেছিলাম আমাদের কিচেনের লাইটটা খারাপ হয়ে গেছে, আনবো করে আনা হচ্ছে না, তো ফাইনালি আজ এটার জন্যই যাওয়া হোমস্টে। আর এই যে নিয়ে নিয়েছি এই যে এটা। আর একটা বাবা এটা দেখ, কালোর মধ্যে দেখ কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে ছোট মোটো ডেলি ইউজের, ডেলি নিজের রূপচর্চা স্কিন চর্চার জিনিস শোনার জন্য। আর আমি একটু নেল পেন্টের সেকশনে তো যাবো, একটু নেল পেন্ট লাগাই আর না লাগাই আমাকে নিতে হবে। আজ সামান্য ওখানে খেতে খেতে আমার এখানে জিনিসও তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। একটু কোল্ড কফ হয়েছে বলে এতগুলো মাস্ক নিয়ে চলে এসছে, এই যে ফেস মাস্ক। হ্যালো, আমি এসে ড্রেস চেঞ্জ করিনি, এবার ফ্রেশ হতে যাব। আর ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার নিজের খেয়াল রেখো। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।